হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসে। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম। তোমাদের সকলের রিকোয়েস্টে এই ভিডিওটা করা। তোমাদের সকলের অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি। আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব মনসা মায়ের মন্দির নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেকটা উপকারে আসবে আর অনেকটা ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিও চ্যানেলে। যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তোমাদের মতামত। আর কিছু জানার থাকলে সেটাও জানাতে পারো কমেন্টের মাধ্যমে। তো চলো ভিডিওটা আমি শুরু করছি। গুরুত্বপূর্ণ কথাটা আমি তোমাদেরকে আগে বলি। যারা বলছো মায়ের মন্দির কবে যাব, মায়ের মন্দিরে যাওয়ার নির্দিষ্ট টাইম বা অনেকে আমাকে জানতে চেয়েছো যে মায়ের ফুল জল কিভাবে পেতে পারি, সব কিছু নিয়েই তোমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ কথাটা শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো। আমি বলছি মায়ের মন্দিরে এখন তোমরা প্লিজ কেউ যেও না, কারণ মায়ের মন্দির কিন্তু এখন 3 মাসের জন্য বন্ধ থাকবে। মায়ের যিনি সেবিকা, মায়ের যিনি সেবা করেন, যিনি স্বপ্ন দিয়ে স্বপ্ন আদেশে মাকে পেয়েছিলেন, তিনি কিন্তু এখন বসবেন না মায়ের মন্দিরে। তিনি নিজেই জানিয়েছেন যে এখন 3 মাস মায়ের মন্দির বন্ধ থাকবে। সেই মায়ের যিনি সেবিকা আছেন তিনিই জানিয়েছেন এই কথাটা। 3 মাসের জন্য মায়ের মন্দির কিন্তু বন্ধ থাকবে, কারণ উনি খুবই অসুস্থ। মায়ের অনেক ভক্ত এই মন্দিরে আসে দূর দূরান্ত থেকে, তো ওনার অসুস্থতার কারণে উনি কোনো ভক্তকে দেখতে পারবেন না এই 3 মাস। তো 3 মাসের জন্য মনসা মায়ের মন্দির কিন্তু পুরোপুরি বন্ধ থাকবে। মাকে ফুল জল দেওয়া হবে, মাকে পুজো দেওয়া হবে, কিন্তু সেটা শুধুমাত্র মায়ের মন্দির বন্ধ থাকাকালীন যেটা পুজো হয় সেরকমভাবে মাকে তো অভুক্ত রাখা যায় না, যেহেতু প্রাণ প্রতিষ্ঠা একটা জাগ্রত ঠাকুর, সেখানে তাকে অভুক্ত রাখা যায় না। সেই জন্য মায়ের পুজো কিন্তু হবে, কিন্তু কোনো ভক্ত দেখতে পাবে না মায়ের মুখ কিন্তু দর্শন করা যাবে না। কারণ যিনি মাকে পুজো দেন, সেবা করেন, তেনার তো খুবই শরীরটা অসুস্থ, সে কারণে তিনি বসতে পারবেন না মায়ের মন্দিরে। সেই জন্য কিন্তু মন্দির পুরোপুরি বন্ধ থাকবে। তোমরা যারা দূর থেকে আসবে ভাবছো তারা কিন্তু এসো না, এটাই আমি বলবো। দূর বলো কাছে বলো, যে কোনো জায়গা থেকে মানুষ মন্দিরে গেলে কিন্তু মায়ের দর্শন তোমরা পাবে না। ফুল বা যে জলটা মায়ের মন্দিরে দেওয়া হয় সেটাও কিন্তু তোমরা পাবে না। সেই জন্য তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই ভিডিওর মাধ্যমে, যে তোমরা প্লিজ এসো না মায়ের মন্দিরে 3 মাস। এই 3 মাস পর তোমরা মায়ের মন্দিরে আসতে পারো। এখন যেহেতু ওনার শরীরটা খারাপ, উনি বসতে পারবে না, খুবই ওনার শরীর অসুস্থ, সেই কারণে উনি মন্দিরে বসতে পারবে না, কোনো ভক্তকেও দেখতে পারবে না। সে কারণে তোমরা মন্দিরে কেউ এসো না যারা আসবে ভাবছো। আর তোমাদের যদি কোনো মনস্কামনা থাকে তো তোমরা মাকে মনের ভক্তি দিয়ে মাকে ডাকতে পারো। তোমরা তো এই ভিডিওর মাধ্যমে মায়ের মুখ দেখতেই পাচ্ছ, তো সে মায়ের মুখ দেখে তোমরা মনস্কামনা জানাতে পারো। তোমরা স্নান করার পর স্নান করলে তারপরে এই ফটোটা বের করার পর তোমরা মাকে মনস্কামনা জানানোর পর যদি তোমাদের সেই মনস্কামনাটা পূর্ণ হয়ে যায়, তখন তোমরা 3 মাস পর সেই মন্দিরে গিয়ে তোমরা পুজো দিতে পারো। কিন্তু এখন তোমরা 3 মাসের জন্য এই মন্দিরে কেউ এসো না, মন্দির পুরোপুরি বন্ধ থাকবে। মন্দিরে গেলে তোমরা মায়ের মুখও দর্শন করতে পারবে না, বা তোমরা মন্দিরে কোনো ফুল বলো, কোনো প্রসাদী জিনিস তোমরা কিছুই পাবে না। তো সেই কারণে তোমাদেরকে বলবো একটা কথাই, যে যারা দূর দূরান্ত থেকে ভাবছো যে কাকুরগাছির মনসা মায়ের মন্দিরে আসবে, তারা প্লিজ এসো না, কারণ তোমাদের এতে সমস্যাই তোমরাই পড়বে। কারণ যেহেতু মাকে তোমরা দর্শন করতে পারবে না, মাকে পুজো দিতে পারবে না, পুরোপুরি আসাটা অনেকটাই তোমাদের ফালতু হয়ে যাবে। সেই কারণেই আর মায়ের যিনি সেবিকা আছেন উনি বারবার করেই বলে দিয়েছেন যে মায়ের মন্দির এখন বন্ধ থাকবে, তো তোমাদেরকে সকলকে আসতে বারণ করেছেন। 3 মাস পর তোমরা এসে মায়ের মন্দিরে পুজো দিতে পারো। তো এই মা কিন্তু খুবই জাগ্রত, প্রচুর দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে কিন্তু প্রচুর প্রচুর ভক্ত হয়। তাহলে আর প্রত্যেক ভক্তের কিন্তু মনস্কামনা মা পূর্ণ করে থাকেন, এটুকুটা আমরা কিন্তু জানি যে মনসা মা খুবই জাগ্রত। কাকুরগাছির মনসা মা প্রচুর জাগ্রত। আর মনসা মায়ের মন্দিরে কিভাবে তোমরা যাবে সেই ডিটেলস ভিডিও কিন্তু আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি, সম্পূর্ণ ডিটেলসভাবে ঠিকানাটা। হাওড়া থেকে কিভাবে যাবে, শিয়ালদা থেকে কিভাবে যাবে, কিভাবে গেলে তোমাদের সুবিধা হবে, এমনকি অনেক লোকেশনও আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো সেইভাবে তোমরা যেতে পারো। আর মায়ের ফোন নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, তোমরা আগের ভিডিওটা চেক করে তোমরা সম্পূর্ণটাই বুঝতে পারবে। তো সেই ভিডিওটা ভালোভাবে তোমরা দেখো। আমি ভিডিওর মাধ্যমে একটা ফটো শেয়ার করেছি, সেই ফটোর মাধ্যমে দেওয়া আছে ফোন নাম্বার। তো তোমরা ওই ফোন নাম্বার দেখে মায়ের সাথে যোগাযোগ করতে পারো। আর যারা বলছো যে মায়ের মন্দিরের ঠিকানাটা আবার দিতে, দেখো বারবার তো আর একই ভিডিও রিপিট করা যায় না, সেই জন্য তোমাদেরকে আগের ভিডিওটা দেখতে হবে। তো আগের ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলসভাবে ভালোভাবে বলে দিয়েছি তোমাদেরকে, তোমাদের যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয়। তারপরে যদি কারোর বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দেবো। আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, কারণ প্রচুর ঠান্ডা লেগেছে। তোমরা একটু কোনো কথা একটু জুড়েই গেলে বুঝে নিও, কারণ প্রচুর ঠান্ডা লেগেছে, সেজন্য কথা বলতে প্রচুর প্রবলেম হচ্ছে। আর মন্দিরে কোনো টাইম বলে কিছু নেই, যে যখন তোমাদের মনের ইচ্ছে হবে তখনই তোমরা যেতে পারো। তবে এই 3 মাস তোমরা কেউ যেও না, কারণ মায়ের মন্দির যেহেতু বন্ধ থাকবে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3 মাস
মায়ের মন্দির বন্ধ থাকবে। 3 মাস পর যখন খুলে যাবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন তারিখে খুলছে, কবে খুলে যাবে মায়ের মন্দির, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তবে এই 3 মাস তোমাদেরকে একটা কথাই বলবো, মায়ের মন্দিরে কেউ যেও না। বারবারই তোমাদেরকে এই কথাটা বলছি, কারণ তোমাদের সুবিধার্থের জন্য। কারণ তোমরা হয়তো যাবে মায়ের মন্দির, দেখবে বন্ধ থাকছে, মায়ের পুজো দিতে পারছো না, সেটা তোমাদের খারাপ হবে। সেটা আমি চাই না কখনোই যে তোমরা কোনো সমস্যার মধ্যে পড়ো। তাই বলছি তোমাদেরকে এই 3 মাস যেহেতু মায়ের মন্দির বন্ধ থাকবে, তোমরা কেউ যেও না। তবে 3 মাস পর খুলে গেলে কোন ডেটে খুলছে, কত তারিখে খুলবে মায়ের মন্দির, তোমাদেরকে সব সময় টাইমে আমি সব কিছুটাই জানিয়ে দেবো। শুধু তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে রেখো, ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা জানতে পারবে। আর এই ঠাকুরগাছি মনসা মা কিন্তু খুবই জাগ্রত। যারা জানে তারা তো মাকে মানে জানেই মা কতটা জাগ্রত, কিন্তু যারা জানো না, তারা ভিডিওর মাধ্যমে যারা জানছো তাদেরকে বলবো সত্যি একবার মাকে মনে প্রাণে বিশ্বাস করে ডাকো, ভক্তি করো। আর মাকে তোমরা বাড়িতে বসে ভিডিওর মাধ্যমে যে ফটো দেখছো, ফটোর মাধ্যমে তোমরা মাকে মনের ভক্তি দিয়ে রাখো। যাদের মনস্কামনা আছে, কিছু যদি মনস্কামনা থাকে, কোনো সমস্যার মধ্যে যদি থাকো, সেগুলো মাকে জানাও। আর মা তো অন্তর্যামী, মা তো সব কিছুই জানে। তো মাকে জানাও, মা দেখবে তোমাদের মনস্কামনা পূর্ণ করবে। আর তোমাদের মনস্কামনা পূর্ণ হলে তখন তোমরা মায়ের মন্দিরে যেও। 3 মাস পর কোন ডেটে কোন তারিখে মায়ের মন্দির খুলছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো, তখন তোমরা সবাই যেও। তার আগে তোমাদেরকে একটা কথাই বলবো, প্লিজ মায়ের মন্দির এখন কেউ যেও। অনেক দাদা ভাই দিদি ভাইরা কমেন্ট করেছো, সেই কমেন্টের মাধ্যমে এই ভিডিওটা নিয়ে আসলাম। তো তাদের একই রকম কোশ্চেন ছিল, তাই ভিডিওটা আমি করলাম। আর গুরুত্বপূর্ণ কথাটা তোমাদেরকে জানালাম যে 3 মাসের জন্য মায়ের মন্দির বন্ধ থাকবে, আর এই 3 মাস তোমরা যেও না মায়ের মন্দিরে। এটাই তোমাদেরকে জানানোর খুব দরকার ছিল আমার। ভাবছিলাম ভিডিওটা আমি করব, তবে আমি করতে পারছিলাম না, বললাম না আমার শরীরটা খুব খারাপ ছিল, কথা বলতে প্রবলেম এখনও হচ্ছে। তাও আমি তোমাদেরকে যতটা পারলাম চেষ্টা করলাম করার, কারণ তোমরা হয়তো মায়ের মন্দির চলে যাবে, হয়তো এই ভিডিওটা যদি অনেকের কাছে পৌঁছাবে, যাদের কাছে পৌঁছাবে তারা ভিডিওটা দেখলে মায়ের মন্দির হয়তো যাবে না, তোমাদের অনেকটা উপকারে আসবে। সেই জন্য ভিডিওটা আমি কষ্ট করেও হলেও করার চেষ্টা করেছি। ঠাকুরগাছির মনসা মা খুবই জাগ্রত। বাড়িতে বসে তোমরা মাকে ডাকলে, মায়ের চোখের দিকে তাকিয়ে তোমরা যদি মাকে ভক্তি ভরে ডাকো, বিশ্বাস করো, তোমাদের মনস্কামনা মা পূর্ণ করবেই। আর সে মনস্কামনা পূর্ণ হওয়ার পর সকালে মন্দিরে গিয়ে যার যেমন মানত থাকে সেরকমভাবে মাকে পুজো দেয়। তো সত্যি করে এই ঠাকুরগাছি মনসা মায়ের মন্দিরে গেলে তোমরা একটা জিনিস দেখতে পাবে, ওটা মানে অদ্ভুত রকমের মানে একটা অনুভূতি হয় যখন মায়ের গলা থেকে ফুলটা পড়ে। এই জিনিসটাও তোমরা যারা দেখেছো তারা তো জানো, যারা দেখোনি তারা যদি মায়ের মন্দিরে যাও, মানে 3 মাস পর যারা ভাবছো যে মায়ের মন্দির যাব, তারা দেখবে পুরো মানে তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে মা তোমাদের চোখের সামনে থেকে মায়ের যে লীলা সেটা তোমাদেরকে দেখাবে। তো সত্যি দেখে মানে অবাক হয়ে যাই যে মানে চোখের সামনে এই জিনিসটা দেখি না, এটা দেখলে সত্যি অনেক ভালো লাগে যে আমরা মাকে সামনে থেকে এসে জাগ্রত মাকে দর্শন করছি। তো যারা ভাবছো যে মায়ের মন্দির যাবে, তারা 3 মাস পর যাবে, মায়ের মন্দিরে গিয়ে পুজো দেবে। তোমাদের মনস্কামনা এখনই মাকে জানাও, দেখো মা তোমাদের মনস্কামনা কতটা পূর্ণ করে। তো মা সত্যি করেই খুব জাগ্রত, এইটুকুটা আমি তোমাদেরকে বলবো। তো যারা ভিডিওটা দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাও, কারণ কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করি, একটা লাইক পেলে অনেক ভালো লাগে। আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও, তোমাদের মতামত জানিও, তোমাদের কিছু জানার থাকলে সেটাও জানিও কমেন্টের মাধ্যমে। তো তোমাদের যদি কিছু জানার থাকে তো সেগুলো জানাতে পারো, সেই নিয়ে ভিডিও করব, আমি করার চেষ্টা করব আবারও। আর 3 মাস পর আমি তোমাদেরকে আরও একটা আপডেট দেবো। ততদিন তো তোমরা আমার চ্যানেলটাকে সাথে থেকো, পাশে থেকো, ভিডিওগুলো দেখো, কারণ কখন হয়তো আমি ভিডিও পোস্ট করে দেবো তোমরা তো জানতে পারবে না, হয়তো টাইমটা বলেই দিলাম, তোমরা জানতে পারবে না। সেই জন্য আমার পাশে থেকো, সাথে থেকো, ভিডিওগুলো প্রত্যেক দিন দেখো। আর ভালো লাগলে লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর 3 মাস পর আমি জানাবো ডেটটা তোমাদেরকে, কবে ডেট, মানে 3 মাস পর কবে বসছে সেটা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো আমি যখন জানতে পারবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় মনসা মায়ের জয়, সকলের মনস্কামনা মা যেন পূর্ণ করে।